আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকারিয়া বিন আব্দুল আলিম ভাই বাংলাদেশ রাজশাহী থেকে জানতে চেয়েছেন যে তসবিহ করার ক্ষেত্রে কোন আঙুল থেকে শুরু করব, দলিল সহ জানতে চাই। ভাই সরাসরি কোনো দলিল নেই, তবে ইবনে বাজ রাহিমাহুল্লাহ তার ফতোয়াতে বলেছেন যে ফাকাদ সাবাতা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াদুল, আল্লাহর নবী থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আলা আন্না তাসবিহা বিল ইয়ামিন আফদাল, ডান হাতে তসবিহ করা হচ্ছে উত্তম। জি, ডান হাতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যে কোনো তাসবিহ। ওমান সাব্বাহা বিল ইয়াসারি ফালা বাস, তবে কেউ যদি বাঁ হাতে তসবিহ করতে চায় তাতে কোনো সমস্যা নেই। আও সাব্বাহা বিহিমা জামিআন বিল ইয়ুমনা ওয়াল ইউসরা কুল্লু যালিকা লা বা'সা বিহি, কিংবা ডান হাতে বাম হাতে দুই হাতে তসবিহ করলে কোনো রকমের সমস্যা নেই। কারণ আমি সৌদি আরবের অনেক লোককে দেখেছি যারা ডান হাতে বাম হাতে দুই হাতেই তসবিহ করে থাকে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন বলা হচ্ছে যে কান ইয়াকিদু তাসবিহা বিয়াদিহিল ইউমনা, আল্লাহ রসুল কি করতেন? তসবিহ গণনা করতেন ডান হাতে। ওয়াকালা লিন্নিসা, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে আদেশ করেছিলেন ইকিদনা বিল আনামিল, তোমরা আঙ্গুল দিয়ে কি করো? তসবিহ গণনা করো। এখানে আঙ্গুলের